হ্যালো ট্রেডার্স, আমরা আজ নিফটি মান্থলি, উইকলি, ডেলি ক্যান্ডেল আমরা অ্যানালিসিস করব এবং আগামী সপ্তাহে, আগামী দিনে এবং আগামী মাসে নিফটি কি রকম পারফরমেন্স করতে পারে সেই নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম টু ট্রেড উইথ শঙ্খ। প্রতি সপ্তাহের মতো আমরা এবার এই সপ্তাহে নিফটি অ্যানালিসিস করব, উইকলি প্ল্যান এবং ডেলি প্ল্যান কালকের জন্য আমরা অ্যানালিসিস করবো যে কোন দিকে ভালো মুভ পেতে পারি। তো ফার্স্টে আমরা দেখবো নিফটি ফিফটি মান্থলি চার্ট। নিফটি ফিফটি মান্থলি চার্ট কি করেছে, একটা নিফটি ফিফটি মান্থলি একটা বুলিশ ক্যান্ডেল বানিয়েছে এবং খানিকটা ইনসাইড ক্যান্ডেল। আমরা যদি প্রিভিয়াস যে মান্থে দেখি সেই মান্থের মধ্যে একটা ইনসাইড ক্যান্ডেল বানিয়েছে এবং কাইন্ড অফ লিকুইডিটি সুইপ করে, যেটাকে এসএমসির ভাষায় বলে লিকুইডিটি সুইপ, সেই ভাষা উপরে যে 23,997 কিন্তু মার্কেট ক্লোজ করেছে। তো মার্কেটের এখন ওভারঅল কি স্ট্রাকচার, মার্কেট একটা চ্যানেলের মধ্যে চলছে। এই যে একটা চ্যানেল আমরা দেখতে পাচ্ছি, মার্কেট এই একটা চ্যানেলের মধ্যে চলছে। এই চ্যানেলে ব্রেকআউট ব্রেকডাউনে কিন্তু আগামী দিনের জন্য নিফটি মুভমেন্ট সিলেক্ট করবে। তো মান্থলি চার্ট আমরা দেখলাম যে নিফটি কাইন্ড অফ বুলিশ, এবং উইকলি চার্টে যদি আমরা দেখি তাহলে কি দেখবো, নিফটি কি করেছে, নিফটি এখান থেকে সাপোর্ট নিয়েছিল, নিফটি এখান থেকে সাপোর্ট নিয়েছিল এবং ওপরে যে কিন্তু হোল্ড করছে। আমরা আগের সপ্তাহে প্ল্যান করেছিলাম যে নিফটি এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন, আমরা এখান থেকে 50 এনেছিলাম যে নিফটি কি 0.5 লেভেল 0.6 লেভেলটা কিন্তু নিফটি রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে। তো যথারীতি মার্কেট এই জায়গা থেকে কিন্তু রেজিস্ট্যান্স নিয়েছে এবং সেখানে কিন্তু পজ করছে, ঠিক আছে। এবং এইটা এখান থেকে ব্রেকআউট দেবে না এখান থেকে সেলিং আসবে, সেইটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা এখানে যদি ডেইলি ক্যান্ডেল দেখতে পাই তাহলে আমরা বুঝতে পারবো কি করেছে মার্কেট। মার্কেট একটা হিউজ ফল হয়েছিল একটা, দেন সেখান থেকে একটা কাইন্ড অফ হিউজ রিকভারি হয়েছে এবং এই রিকভারিটাকে যেটাকে বলে এটা কিন্তু পুল ব্যাক নয়, এটা কিন্তু একটা রিভার্সাল। কেন, মার্কেট এখান থেকে একটা হিউজ তিনটে থ্রি ক্যান্ডেল বানিয়েছিল, দেন গ্যাপ আপ খুলেছিল, গ্যাপ আপ খুলে কিন্তু ওপরে গেছে। তো যখনই আমরা একটা জিনিস দেখবো গ্যাপ আপ খুললে কিন্তু মার্কেট রিকভারি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। কেন, আমরা যদি পুরানো দেখি এখানে কিন্তু মার্কেট এই যে গ্যাপ আপ খুলে খুলে কিন্তু উপরে গেছিল, কিন্তু তারপর থেকে কিন্তু মার্কেটের নিচে আসেনি, মার্কেট কন্টিনিউ উপরে দিয়ে গেছিল। তো এক্ষেত্রে যদি আমরা দেখি মার্কেট কি করেছে, মার্কেট যথারীতি গ্যাপ আপ খুলে 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 কিন্তু উপরের দিকে যাচ্ছে, ঠিক আছে। এবং আমরা যদি এটা দেখি, মার্কেট এইটা কি বলেছিলাম, মার্কেটের রেজিস্ট্যান্স জোন, মার্কেট যথারীতি এখান থেকে রেজিস্ট্যান্স নিয়েছে এবং রেজিস্ট্যান্স নেওয়ার পর রেজিস্ট্যান্স নিয়েছে, পুল ব্যাক দিয়েছে কিন্তু কন্টিনিউশন করতে পারেনি। এই যে লোটা, এই লোটা কিন্তু ব্রেকডাউন করতে পারেনি। আমরা যদি এখানে যদি একটা ভালোভাবে যদি আমরা অ্যানালিসিস করি তাহলে বুঝতে পারবো যে আমাদের এই যে লোটা 23,800, এই লোটা জাস্ট ব্রেকডাউন করেছিল, কিন্তু গত 30 তারিখে ক্যান্ডেলটা কিন্তু উপরের দিকে যে কাইন্ড অফ হ্যামার ক্যান্ডেলে কিন্তু ক্লোজিং করেছে 23,997, ঠিক আছে। তো কালকে মার্কেট কি করতে পারে, কালকে যদি মার্কেট এর উপরে যায় 24,000 24,050 উপরে যায় তাহলে কিন্তু মার্কেট এই যে লেভেলটা আছে এই লেভেলটা কিন্তু আগামী দিনে যেতে পারে, দেন কিন্তু আমাদের এই টার্গেট অবধি যেতে পারে, ঠিক আছে। তো আমরা ওভারঅল যেটা দেখতে পেলাম যে মার্কেট কি আছে, মান্থলিতে কি আছে, মান্থলিতে হচ্ছে বুলিশ, উইকলিতে কি আছে কাইন্ড অফ ডবল বটম, এই যে এখান থেকে দেখতে পাচ্ছি আমরা কাইন্ড অফ ডবল বটম বানিয়েছে, আর ডেলিতে কি আছে হ্যামার ক্যান্ডেল। অতএব এটা কিন্তু পারফেক্ট স্ট্রাকচার, তিনটে স্ট্রাকচার কিন্তু আমাদের বুলিশ সিগনেচার দিচ্ছে, ঠিক আছে। এর সাথে যদি আমরা ডাটা ম্যাচ করি, ডাটা যদি দেখি তাহলে আমরা বুঝতে পারবো গত 30 তারিখে ডাটা কি বলছে। গত 30 তারিখে ডাটা ক্লায়েন্টদের পয়সা হালকা পজিশন নিয়ে গেছে, ডিআই তাদের পয়সা হালকা প্রফিট বুক করেছে। কেন, তার কারণ ডিআই কিন্তু নিচে থেকে কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু এই জায়গায় তাদের তাদের পয়সা কিন্তু কন্টিনিউয়াসলি তাদের ছিল। তো যথারীতি যখন মার্কেট উপরে যাচ্ছে তাদের কিন্তু তাদের পয়সা তারা কিন্তু আস্তে আস্তে প্রফিট বুকিং করছে। তো আমরা আরো যদি দেখি এফআই, এফআই তাদের পয়সা হালকা বুক করেছে আর প্রো কিন্তু তাদের পজিশন কিন্তু ইনক্রিজ করছে, অতএব এটা কিন্তু ভালো সাইন। আমরা যদি এখানে দেখি গত একদিন প্রো তাদের পজিশন ইনক্রিজ করেছে, তার আগের দিনও পজিশন ইনক্রিজ করেছে, তার আগের দিন মান্থলি এক্সপায়ারি ছিল, পজিশন হালকা, এই দিনটা আমরা বাদ দিচ্ছি, তার আগেও কিন্তু পজিশন ইনক্রিজ করতে হবে। যথারীতি 61-এ কিন্তু প্রো তাদের পজিশন হোল্ড করছে, অতএব মার্কেট কাইন্ড অফ পজিটিভ। তো মার্কেট কাল কি করতে পারে, কালকে যদি আমরা অ্যানালিসিস করি তাহলে বুঝতে পারবো। আমরা কি দেখলাম, ডেইলি ক্যান্ডেলে কি দেখলাম, একটা হ্যামার ক্যান্ডেল। তো আমাদের প্রথমেই সাইন হবে কি, আমরা বুলিশ মার্কেট, অর্থাৎ যে কোনো বুলিশ স্ট্রাকচার দেখে আমরা প্ল্যান করব। তো আমরা যদি 30 মিনিট দেখি যে 30 মিনিটে আমাদের কোথায় সাপোর্ট আছে, তো আমাদের ফার্স্ট সাপোর্ট কোথায় পাবো আমরা, কালকে যদি মার্কেট গ্যাপ আপ খুলে, তার কারণ আমরা যদি গিফট নিফটি দেখি, গিফট নিফটি কোথায় আছে, গিফট নিফটি কিন্তু 24,230-এ কিন্তু ট্রেড করছে। অর্থাৎ কালকে যদি মার্কেট এই লেভেলেই থাকে, মানে গিফট নিফটি যদি এই লেভেলেই যদি ওপেন হয় তাহলে কিন্তু মার্কেট কাইন্ড অফ গ্যাপ আপ খুলবে 24,200, এই লেভেলটার উপরে কিন্তু গ্যাপ আপ খুলবে। তো গ্যাপ আপ খোলার পর কি হতে পারে, মার্কেট গ্যাপ আপ খোলার পর কাইন্ড অফ নিচে এসে কিন্তু আবার উপরের দিকে যেয়ে কিন্তু চেষ্টা করবে। কেন,
তার কারণ মার্কেট এখান থেকে কিন্তু উপরের দিকে যাচ্ছে, একটু পুল ব্যাক নিয়েছে আবার কন্টিনিউ করছে, তো এইভাবে কন্টিনিউ করতে কিন্তু যাবে না। মার্কেট যদি হিউজ গ্যাপ আপ খুলে তাহলে কিন্তু একটু সেলিং এ আসবে, দেন কিন্তু আবার বাইং এ যাওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, তো কালকের আমাদের প্ল্যান কি থাকবে? কাল আমরা প্ল্যান থাকবে যদি মার্কেট হিউজ গ্যাপ আপ খুলে তাহলে আমরা অপেক্ষা করব একটু সেলিং এর জন্য, দেন কোনো সাপোর্ট লেভেল যেমন 24,100 আমাদের জন্য সাপোর্ট লেভেল হিসাবে কাজ করবে, এই ক্লোজিংটা আমাদের সাপোর্ট লেভেল হিসাবে কাজ করবে, এখান থেকে আমরা বাইং প্ল্যান করব একটা বড় টার্গেটের জন্য। কোন বড় টার্গেট? আমাদের যেই যেখান থেকে সেলিং আসবে সেটা আমাদের একটা বড়, সেইটা একটা প্রিভিয়াস ডে মানে সেই ডে হাই আমাদের একটা টার্গেট থাকবে। ঠিক আছে, তার উপরে আমাদের কিন্তু এইটা আমাদের ওভারঅল টার্গেট থাকবে 24,300 24,350 কিন্তু আমাদের ওভারঅল টার্গেট থাকবে। তো কালকের জন্য আমাদের প্ল্যান এই পর্যন্তই। এর সাথে যদি আমরা অ্যানালিসিস করি এর সাথে কোন সেক্টর স্ট্রং আছে যে আরো বেশি রিটার্ন দিতে পারে, সেটা আমাদের আগে বলেছিলাম নিফটি এনার্জি সেক্টর। দেখো নিফটি এনার্জি সেক্টর কিন্তু কন্টিনিউয়াসলি উপরের দিকে যাচ্ছে, এই যে মার্কেট উপরের দিকে যাচ্ছে, পুলব্যাক দিচ্ছে, আবার যাচ্ছে, পুলব্যাক দিচ্ছে, আবার কিন্তু মার্কেট কন্টিনিউশন করতে পারে। ঠিক আছে, এনার্জির সাথে আরো কি বলেছিলাম, এনার্জির সাথে এনার্জির সাথে গত সপ্তাহে যে বলেছিলাম, এবার ক্যাপিটাল মার্কেটও কিন্তু আমাদের কিন্তু উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, তো আমরা যাই হোক, তো আমাদের যদি নিফটি অ্যানালিসিস যদি আমরা এটাই আমরা এইভাবেই প্ল্যান করব কালকের জন্য। তো কালকে আমাদের এই রকমই প্ল্যান থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ আজকের মতো। কালকে আমরা নিফটির যে ট্রেড যদি নিয়ে থাকি আমরা সেই ট্রেড ট্রেড ভিডিও আপলোড করব এবং অ্যানালিসিসও আপলোড করব। ধন্যবাদ, চ্যানেলটা লাইক করে